পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা যোগ সম্বন্ধে আলোচনা করব। আপনারা শুনেছেন যোগ বিভিন্ন প্রকারের যোগ আছে এবং মূলত যোগ সাধনা যারা করেন তারা সাধক মানুষ, মহাপুরুষ মানুষরাই করেন। সাধারণের পক্ষে এই যোগ সাধন খুবই কষ্টসাধ্য এবং সমস্যাবহুল। এই যোগের অষ্টসিদ্ধি যোগ শুনেছেন? নাম শুনেছেন কি? হ্যাঁ, এটা একটি অত্যন্ত উচ্চ মার্গের যোগ, অষ্টসিদ্ধি যোগ, যেখানে 8টি যোগের নাম আমি বলবো, বিশ্লেষণ দেব। সেই যোগের মহিমা অতি উজ্জ্বল এবং খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তো বটেই। তা অষ্টসিদ্ধি এক প্রকার শক্তি বা যোগীদের কঠোর তপস্যার পর সেটা অর্জন করতে সক্ষম হন। অতি সহজে তা লাভ করা যায় না। প্রথমে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হয় এবং সেই গুরুকে মান্য করে তার অনুমতি নিয়ে নিজেকে শুদ্ধ চিত্ত, শুদ্ধ মন, ভক্তির পরাকাষ্ঠা দেখাতে হয় এবং সেই ভক্তির জোরে, শুদ্ধ চিত্তের জোরে সেই অষ্টসিদ্ধির আসন প্রস্তুত করতে হয়। সেটা কে করবেন? গুরুই সে পথের নির্দেশ দেবেন এবং সেটা পরিপূর্ণ হলে সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং সেই পদ্ধতি অবলম্বন করে সেই স্তরে পৌঁছতে পারলে তবেই সিদ্ধি লাভের সম্ভাবনা। এখন অষ্টসিদ্ধি বলতে আমরা কি বুঝি? 8 রকম, অষ্ট মানে 8 রকম সিদ্ধি। এই 8 প্রকার কি কি জানেন? কেউ কেউ বিস্মৃত হয়েছেন। যাই হোক, আমি জানিয়ে দিই। এইসব আলোচনার মাধ্যমে আমরা যেভাবে নিজেদের সমৃদ্ধ করছি তা বলাই বাহুল্য। অনিমা, লঘিমা, প্রাপ্তি, মহিমা, ঈশিতা, বসিতা, প্রাকাম, কাম বসাইতা, এইভাবে 8টি সিদ্ধির নাম। এবং এই যে অনিমা, লঘিমা, এগুলো কিভাবে তা ব্যক্ত হবে সেটাই এবারে জানাবো। অষ্টসিদ্ধির যে 8টি যোগ, প্রথমটির নাম হচ্ছে অনিমা। এই অনিমা কি না, শাস্ত্রে বলছে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মত্ব হওয়ার ক্ষমতা, অর্থাৎ নিজের এই শরীরকে সূক্ষ্ম রূপে প্রকাশ করা। কতখানি কঠিন আর অবিশ্বাস্য মনে হয়, কিন্তু বিশ্বাসযোগ্য। যে বা যিনি এই সিদ্ধি লাভ করেছেন তিনি এই ব্যাপারে পারদর্শী। দ্বিতীয়টি হচ্ছে লঘিমা। এই নিজস্ব যে শরীর তাকে লঘু বা হালকা করার শক্তি অর্জন, অর্থাৎ নিজেকে হালকা করে শূন্যে ভাসিয়ে রাখার বিদ্যা। আমরা অনেক শুনেছি, অলৌকিক কাহিনী মনে হয়েছে, অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু এগুলি ঘটেছে।
প্রাপ্তি, এটা হচ্ছে সর্বত্র গমন করা যায়, যেখানে খুশি যে কোনো সময় উপস্থিত থাকা যায়। আবার এমনকি একই সময় একাধিক স্থানেও উপস্থিত থাকা যায়। কি চমকপ্রদ ব্যাপার! মহিমা, স্বীয় শরীরকে স্থূল বা মোটা রূপ দেবার শক্তি। ঈশিতা, অপরের ওপর প্রভুত্ব বিস্তারের ক্ষমতা। এতে অনেক খারাপ কাজও হয়ে যায়। তারপরটি হলো বশিতা, অর্থাৎ অপরকে বশ করার ক্ষমতা। নিজের ইচ্ছে মতো অপরকে বশ করে নেয়া, নিজের আয়ত্তে আনা এবং তার ফলে নিজের কার্য সিদ্ধি করা। প্রাকাম, ভোগ্য বস্তু নিজের কাছে এনে সর্বসমক্ষে ভোগ করার ক্ষমতা অর্জন। ভাবুন ব্যাপারটা, যেটা ভোগ করতে চাইছি সেটা সর্বসমক্ষে আনতে পারছি, এই যে ক্ষমতা, ইচ্ছে মতো বা ইচ্ছা যা হবে তাই খাওয়া যাবে। আর শেষটি হলো, অষ্টমটি হলো কাম বসাইতা, অর্থাৎ নিজের ইচ্ছে মতো রূপ পরিগ্রহ করার শক্তি, রূপ বদল করার শক্তি, নিজের রূপকে বদল করে কার্যসিদ্ধি করা। এখন এই যে অষ্টসিদ্ধি লাভের পর মহাপুরুষ সাধু সন্তরা নানা রকম ভেলকি দেখান। আমরা ভেলকি বলি, অবিশ্বাস্য ঘটনা বলি, অলৌকিক বলি, কিন্তু সেগুলো বাস্তবিকভাবেই এই যে সিদ্ধি লাভ করার পরেই এটা সক্ষম হয়, এটা সম্ভব হয় তখন করা একজন মহাপুরুষের পক্ষে বা একজন সাধকের পক্ষে। তাই সাধকরা নিজেরা এইভাবে এই অষ্টসিদ্ধির মাধ্যমে নিজেদের উন্নীত করে তোলে যোগ সাধনায়। শুনতে থাকুন পুতুল পুরাণ।